আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো মুরগির উকুন নিয়ে। ফার্মে একবার উকুন আক্রমণ করলে অর্থনৈতিকভাবে ফার্মকে ধীরে ধীরে প্রায় শেষ করে দেয়। মুরগিকে প্রায়ও উকুন দ্বারা আক্রান্ত হতে দেখা যায়। উকুন মুরগির দেহের বহির্ভাগে, পালক এবং ত্বকে শক্তভাবে লেগে থাকে। মুরগির দেহের মাথা হতে শুরু করে সব জায়গায় এ উকুন বসবাস করে। এরা মুরগির দেহের রক্ত চুষে রক্ত শূন্যতা সৃষ্টি করে। এদের কামড়ে মুরগির অস্থিরতার ভোগে, ফলশ্রুতিতে ডিম উৎপাদন কমে যায়। অনেক সময় গায়ে ঘা হয়, পালক খসে পড়ে। লাল সিঁদুরের পোকা দ্বারা চর্মরোগ, স্কেলি লেগ হতে দেখা যায়। করণীয়: 1 কেজি শুকনা সাদা চায়ের সাথে 12টি নেপথলিন 1 চা চামচ কেরোসিন তেল মিশিয়ে মুরগির গায়ে বা বাসস্থানে ছড়িয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। অথবা 15 গ্রাম 3 চা চামচ নিগোটক্স 10 লিটার পানির সঙ্গে গুলে মুরগির গায়ে ও গড়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। অথবা এসানটুল 0.1 থেকে 0.5% শুকনা ছাই বা বালির সাথে মিশিয়ে ব্যবহার করা যায়। এছাড়াও ডাইজিনল অথবা কার্বালিন পাউডার 5 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে মুরগির শরীরে স্প্রে করতে হবে। 15 দিন পর পর পুনরায় করতে হবে। এতে আশা করি এই রোগ সম্পূর্ণ নির্মূল না হলেও 95% নির্মূল হওয়ার সম্ভাবনা থাকে। ওষুধ ব্যবহারে কিছু সাবধানতা আছে। ওষুধ কোনো ক্রমেই মাত্রার বেশি হওয়া যাবে না। স্প্রে করার 2 ঘন্টা পর পাখির পালক পরিষ্কার করে দিতে হবে। সমফুলিয়ে পানি দিয়ে মুছে দিতে হবে। ওষুধ প্রয়োগের 14 দিন পর পুনরায় ওষুধ প্রয়োগ করতে হবে। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। এই ফার্মে একবার লাল সিঁদুর পোকা যেটাকে বলে, আর উকুন একবার আক্রমণ করলে ওই ফার্ম থেকে এই পোকা ছাড়ানো বেশ মুশকিল, যার কারণে এই ভিডিও করা। এই পোকা উকুন ধীরে ধীরে একটা ফার্মের অর্থনৈতিক ক্ষতি সহ মালিককে পথে বসিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে।